আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আজিমপুর পুরাতন কবরস্থানের অপোজিটের বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমাদের আজকের যে টপিক, অত্যন্ত পুরাতন একটি বিল্ডিং। যেহেতু এটা পুরাতন ঢাকা, এই পুরাতন ঢাকার মধ্যে এই অত্যন্ত পুরাতন একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ের ছাদের উপরে আপনারা দেখছেন যে পূর্ববর্তী ভিডিওতে ছাদের উপরে গার্ডেন করা ছিল পুরো ছাদেই। এই গার্ডেনগুলো আমরা এই কাজটা করেতে দেখা যাচ্ছে যে আমরা এই গার্ডেন থাকা অবস্থাতেই উপরে হালকা একটু প্যাটার্ন স্টোন ছিল, প্যাটার্ন স্টোন ওটা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল। এই ঢালাইটা আগে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে আমরা এইটাকে টোটালি খুব সুন্দর করে সূক্ষ্ম এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কিছু ফাটল ছিল, সেই ফাটলগুলো রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে 100% ওয়াটার প্রুফিং করেছি। করায় এর পরবর্তীতে এখন যে লেয়ারটা দেখছেন আমরা 100% ওয়াটার প্রুফিং এর পরবর্তীতে আবার করতেছি। সম্মানিত বিল্ডিং মালিকগণ, আসলে 100% ওয়াটার প্রুফিংটা এমন একটা জিনিস, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, জলছাদ নষ্ট হয়ে গেছে বা ভিজা স্যাঁতসেঁতে থাকে, ছাদ বা ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, বৃষ্টি হইলেই আপনার রুমের মধ্যে পানি পড়ে, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলোতেও যদি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনি এটা রিপেয়ারিং করে নেন, তাহলে যদিও আমরা এটা মিনিমাম 9 লেয়ারে কাজ করে থাকি, সেক্ষেত্রে আমরা 100% ওয়াটার প্রুফিং, অর্থাৎ ছাদের যে প্যাটার্ন স্টোনগুলো থাকে বা প্যাটার্ন স্টোন না থাকলেও আমরা প্রথমত ছাদের গ্রাইন্ডিং করার পরে ক্র্যাকগুলো শনাক্ত করে নিই। ক্র্যাকগুলো শনাক্ত করার পরে আমরা এইটাকে টোটাল আগে ওয়াটার প্রুফিং করে নেই। ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য হলো যে ক্র্যাকগুলো বের হয়, আমাদের এই সিমেন্টেশন ও অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিংটা, এই কেমিক্যালটা এই ক্র্যাকগুলোর ভিতর দিয়ে চলে যাওয়াতে ভিতরের যে ফাটলগুলো থাকে, সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে, সেগুলোও ওটা জয়েন্ট হয়ে যায়। জয়েন্ট হওয়ার পরে আমরা টোটাল যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলো সিলিকন, অর্থাৎ অ্যাক্রিলিক সিলিকন দিয়ে আঠা, এটা রাবার জাতীয় কেমিক্যাল, এটা দিয়ে আমরা ওটাকে আবার রিপেয়ারিং করি। রিপেয়ারিং করে টোটাল ছাদকে আবার ওয়াটার প্রুফিং করে নিই। যেমন যে কোডটা এখন চলমান, এই কোডটা চলমান অবস্থাতে এই কোডটা শেষ করার পর আপনি যদি এই বিল্ডিংয়ের ছাদে পানি দেন, এই 2 কোড ব্যবহার করার পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে 10 বছরের মধ্যে পানি চুপ করা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ছাদ দিয়ে পানি পড়বে না। এর পরবর্তীতে এখন যে লেয়ারটা আমরা চলমান দিচ্ছি সেটা হলো, এর পরবর্তীতে নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য, অর্থাৎ বাইরে থেকে সরাসরি যেন ওইখানে পায়ের আঘাত বা বৃষ্টি বা অন্য কোনো যে কোনো আঘাত যেন ওইটাকে না লাগে, স্পর্শ না করে ওটাকে নষ্ট না করে, এখন তার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই। রাবার বানানোর কারণ হলো এটাকে আমরা মিনিমাম 2 কোট, প্রয়োজনে 3 কোট বা 5 কোট 7 কোট পর্যন্ত আমরা এই মিড কোটটা ব্যবহার করি। আবার বলবেন যে আমরা টোটাল কোটটাই 9টা ব্যবহার করি, তাহলে এই মিড কোটটাই আমরা কেন 5টা 7টা ব্যবহার করি? এই মিড কোটটা 5টা 7টা ব্যবহার করার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমাদের এটাকে ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান, অর্থাৎ ছাদের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান প্লাস ওয়াটার স্লোপিং, অর্থাৎ বিল্ডিংয়ের ছাদে যেন পানি বেঁধে না থাকে, তার জন্য এটাকে আমরা থিকনেস করে পরপর 2 কোট, প্রয়োজনে তার অধিক কোট আমরা ব্যবহার করে এটাকে যখন ওয়াটার স্লোপিং নিশ্চিত করা হয়, এই ওয়াটার স্লোপিং নিশ্চিত করার উদ্দেশ্য হইল বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানিটা যখন বৃষ্টি হওয়ার সাথে সাথেই যেন পানিটা ছাদের থেকে নেমে যায়। নেমে গেলে এর পরবর্তীতে আমরা আবারও নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করার পরে আপনার এর পরবর্তীতে আমরা
আবার পানি দিই ছাদের উপরে পানি দিয়ে আমরা কনফার্ম হই, ওভার কনফার্ম হই যে ছাদের উপরে ছাদ 100% ওয়াটার স্লোপিং হয়েছে কি না। পানি দিয়ে ওভার কনফার্ম হয়ে যখন আমাদের ফাইনাল কাজটি হয়ে যাওয়ার পরে এর পরবর্তীতে আমরা লাস্ট এবং ফাইনাল কোট, যেটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন যে কালার কোট, বিভিন্ন ধরনের ডিজাইন, সেখানে লাল, সবুজ, গ্রিন, আপনার বিভিন্ন ধরনের কালার হয়। এটা সকল সময় ক্লায়েন্টদের আপনার চাহিদার উপরে বেসিস করে আমাদের এই কালার দিয়ে ফিনিশিং করা হয়। এই কালারটাও কিন্তু অ্যাক্রিলিক কোটিং, যেটা অত্যন্ত রাবার এবং ফ্লেক্সিবল, টানলে ছিঁড়বে না, বলবে। এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে আমরা যতই ক্র্যাক রিপেয়ারিং করি, এটা ক্র্যাক রিপেয়ারিং করার পরেও দেখা যায় যে 5, 7, 8, 10 বছর পরে আপনার বিল্ডিংয়ের ছাদে আরও ফাটল আসবে পুরাতন বিল্ডিংয়ের ছাদগুলোতে। এই ছাদগুলোতে ফাটল আসার কারণে উপরে যেহেতু আমরা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে আবারও ওয়াটারপ্রুফিং করে দিলাম, পরপর 2 কোট এবং প্রয়োজনে আমরা 3 কোট ব্যবহার করি। এটা করলে আপনার সুবিধা হবে, যদি ফাটল আসেও সে ফাটলটা এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে ওটাকে ধরে রাখলে আপনার বিল্ডিংয়ের ওই ছাদের ফাটলটা দেখা যাবে না, ছাদের ফাটল দিয়ে পানি চুপ করবে না, এবং আপনার রুম, ছাদ বা ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকবে না। রং যেখানে আপনার পুরাতন যে বিল্ডিংগুলা, ড্যামেজ বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলাতে রং যদি করেন, আপনার পেইন্ট সাধারণত বিভিন্ন কোম্পানির যদি পেইন্ট করেন, তাহলে এই পেইন্টটা প্রতি বছরে করলেও দেখবেন যে ওটা ডিসকালার হয়ে যাচ্ছে, ফুপড়ি হয়ে যাচ্ছে, কেমন যেন মানে ড্যামেজ হয়ে যাচ্ছে, ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। তো এই ধরনের সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আর এটাকে যখন আমরা কালার কোড বা এটা দিচ্ছি, দেওয়ার কারণে এই ছাদটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ছাদের উপরে যে কোনো ধরনের আত্মীয় স্বজন বা বাসার যে সদস্যগুলো আছে, তারা খুব সহজে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে ছাদে যায় ঘুরতে। ছাদে গার্ডেন করবেন, গার্ডেন করতেও খুব সুন্দর। কারণ হলো এমনিতে ছাদে যদি আপনি গার্ডেন করতে যান, সেখানে সাধারণত যদি টব বসান, তাহলে দেখবেন টবের নিচে ভিজা থাকার কারণে ওইখানে আস্তে খেয়ে যায়, অর্থাৎ ড্যামেজ হয়ে যায়। আর যখন আপনি ছাদের উপরে এই ওয়াটার প্রুফিং সহ ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন করে নেবেন, তখন আপনি এই বিল্ডিংয়ের ছাদের উপরে শুধু মাটি ফেলে আপনি ওখানে গাছ লাগালেও আপনার মিনিমাম 20 থেকে 30 বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে 1 ফোঁটা পানি চুপ করবে না, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকবে না। আপনার প্যারাপেট ওয়ালটা করার কারণে ছাদের প্যারাপেট ওয়ালের ওইখান দিয়ে পানি চুপ করে আপনার ওয়ালগুলো কখনো ড্যামেজ হবে না বা ভিজা থাকবে না। তো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে। আপনার কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 017122323213, 017137400034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরিশেষে আপনাদের আরেকটি ইনফরমেশন দেয়, সেটা হলো আপনারা জানেন যে সমস্ত বিল্ডিংগুলো একতলা, দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে যারা থাকে, তাদের গরমের সময় সকাল থেকে 11টা অবধি যে সূর্যের আলোটা বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে, তখন বিল্ডিংয়ের ছাদটা অটোমেটিকলি 11টার মধ্যে গরম হয়ে যায়। গরম হওয়ার কারণে এই গরমটাই 11টা থেকে 12টার মধ্যে রুমের মধ্যে আপনার আস্তে প্রতিফলিত হতে থাকে। আর এটাতে যখন অতিরিক্ত গরমটা ছাদটা যখন গরম হয়, তখন এটা যখন প্রতিফলিত হয়, তখন রুমের মধ্যে একটি ভ্যাপসা গন্ধ বেরোয়। আর ভ্যাপসা গরমের কারণে বাসায় যে আপনার ছোট বাচ্চা, শিশু সন্তান বা বয়স্ক বাবা মা যদি থাকে, তাহলে শ্বাসকষ্টজনিত বিভিন্ন ধরনের রোগের আক্রমণ সৃষ্টি হয়। তো সেইখান থেকে
সেফ হওয়ার জন্য এবং বাসায় আপনার শীতের দিনে রুমের মধ্যে গরম রাখার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান সার্ভিস দিয়ে আসছে, যা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে দীর্ঘমেয়াদী নতুন বিল্ডিংয়ের ছাদগুলোতে যদি আপনি এই কাজটা করে নেন তাহলে মিনিমাম 30 বছর এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলোতে যদি আপনি কাজ করে নেন তাহলে মিনিমাম 20 বছর প্লাস এটা টেকসই থাকবে। তো এই কাজ আপনি এটা হিট প্রুফিং কেন হবে? এটা হিট প্রুফিং হবে এই জন্য যে আমাদের এটা অ্যাক্রিলিক জাতীয় কোটিং হওয়ার কারণে এটা যখন আপনি লাইট কালার দিয়ে ছাদের উপরে ফিনিশিং দিচ্ছেন, ফিনিশিং দেওয়ার কারণে সূর্যের আলোটা যখন বিল্ডিংয়ের ছাদের উপরে পড়লে হিটটাকে রিফ্লেক্ট করে দিবে, রিফ্লেক্ট করে দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে। আর বাধাগ্রস্ত করবে বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে গরম লাগবে না। তো সারা বাংলাদেশের আপনার প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো বিল্ডিংয়ের ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।